আমার আজকের রেসিপি সোয়া চাপ। আর এই সোয়া চাপ ভেজিটেরিয়ানদের কাছে খুবই পছন্দের একটি খাবার। এটি বাজারে ফ্রোজেন কিনতেও পাওয়া যায়, আবার ঘরে বানিয়ে নেওয়াও যায়। আমি এগুলি ঘরে বানিয়ে নিয়েছিলাম, আর এগুলো একটু মোটা মোটা হয়েছিল, তাই আমি এগুলো মাঝখান থেকে চিড়ে নেব, আবার গোল গোল করে কেটে নেওয়াও যায়। তো আমি এগুলো সব মাঝখান থেকে চিড়ে নেব। আমি এভাবে পাতলা পাতলা করে এগুলো কেটে নেব লম্বা লম্বা করে। আর যেহেতু সোয়া চাপের মধ্যে একটু গন্ধ লাগে, সেই জন্য এটা নুন, লেবুর রস, বেসন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ি দিয়ে ম্যারিনেট করে আমি এটা 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে এর গন্ধটাও কেটে যায় আর মশলাগুলো এর ভিতরে ঢোকে, যাতে খেতে ভালো লাগে। আমি এভাবে মাখিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। আর সোয়া চাপ বানানোর জন্য আমি নেব 2টো মাঝারি সাইজের টমেটো, টক দই, 8-10টা কাজু, 1 চামচ মগজ, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, হলুদ গুঁড়ো, নুন। আর আমি এখানে দেখানোর সুবিধার জন্য কাজু মগজটা আগে থেকে পেস্ট করে রেখেছি, আর জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি। আর ফোড়নের জন্য আমি নেব হচ্ছে একটা তেজপাতা, শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, 2টো ছোটো এলাচ, দারচিনি, 2টো লবঙ্গ আর হাফ চামচ সাজিরে। ব্যাস, এবার আমি এটা কড়ার মধ্যে তেল বসিয়ে এই সোয়া চাপগুলো ভেজে নেব। এগুলো একটুখানি ডিপ ফ্রাই করে নিলে খেতে ভালো হয়, অল্প তেলে ভাজলে খেতে ভালো লাগে না। তো আমি এগুলো সব লাল লাল করে ভেজে নেব। আমার এগুলো 2 পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আমি এভাবে আর বাকিগুলো ভেজে নেব সব। আমি সোয়া চাপগুলো সব এখানে ভেজে নিয়েছি। এবার আমি ওই কড়ার তেলটা কমিয়ে দেব, 2 চামচ মতো তেল রাখবো, দিয়ে আমি ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে আমি একটু নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দিয়ে এবার এর মধ্যে আস্তে আস্তে মশলাগুলো সব দেব। প্রথমে দেব আদা বাটা, তারপরে দেবো জিরে গুঁড়ি 1 চামচ, 2 চামচ ধনে গুঁড়ি দেব, এই মশলাটা ভালোভাবে ভেজে নেব। এবার দেব হলুদ, লঙ্কা গুঁড়ি, কাঁচা লঙ্কা কুচি, আর এবার টক দইটা ভালো করে আমি ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এটা ভালোভাবে দইটা মিশিয়ে নিয়ে নাড়তে থাকবো। এবার অল্প একটু চিনি দেবো, দিয়ে কাজু আর মগজ বাটাটা আমি দিয়ে দেবো। দিয়ে এটা খুব ভালোভাবে কষাতে হবে, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। আর কালারের জন্য আমি কাশ্মীরি লাল মির্চ দেব। আমার এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে 1 বাটি জল দিয়ে দেব। জলটা ভালোভাবে ফুটে গেলে সোয়া চাপগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে এটা 5-10 মিনিট মতন আমি রেখে দেব। এটা আমার 10 মিনিট ছিল। 10 মিনিট পরে জলটা একদম কমে গেছে, ওপরে তেল ভেসে উঠেছে। এবার ওপর থেকে ধনেপাতা আর গরম মশলা ছড়িয়ে দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিটের জন্য রেখে দেব। ব্যাস, আমার রেডি সোয়া চাপ। রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন।
দেখবেন কেমন হয়, বা আপনারা যদি কেউ অন্যভাবে করে থাকেন তো সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন।